রমজানকে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক, স্বাভাবিক এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লোকেই মূলত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে ঢাকা মহানগরীতে 10টি টিম একযোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করছে। এই ঢাকা মহানগরীর শাহালি মার্কেটে এসে আমরা বিভিন্ন বাজার পরিদর্শন করলাম এবং বিভিন্ন বাজারের যে চিত্র আমরা দেখতে পেলাম কিছুটা সন্তোষজনক। অর্থাৎ পহেলা রমজানে যে পণ্যের দাম যেমনটি ছিল, আজকে পঞ্চম রমজানে এসে দেখলাম কিছুটা কমতির দিকে। যেমন লেবুর ক্ষেত্রে আমরা দেখলাম যে লেবু 10-20 টাকা, 30 টাকা এবং 40 টাকা হালি বিক্রি হচ্ছে। অথচ এই লেবুটা প্রথম রমজানে আমরা দেখেছিলাম যে 60 টাকা থেকে শুরু করে 120 টাকা পর্যন্ত হালি বিক্রি হয়েছে। কিন্তু আজকে পঞ্চম রমজানে এসে দামটা অনেকটাই পড়ে গিয়েছে। একই রকমের ছোলার দামটাও 5 টাকা করে কমেছে, এমনটি জানিয়েছেন ব্যবসায়ীরা আমাদের। অর্থাৎ প্রত্যেকটা পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে বাজারে এবং বিক্রি হচ্ছে এবং দাম কিছুটা কমতির দিকে। আমরা আশা করছি সামনের দিনগুলো আমাদের আরও স্বস্তিদায়ক হবে, অর্থাৎ এই পণ্যের মূল্য কিছুটা কমতির দিকে যেহেতু অতএব আরও কমে যাবে, এমনটি ব্যবসায়ীরা জানিয়েছেন। এই অভিযান চলমান থাকবে। হ্যাঁ, আপনারা জানেন যে সারা বছর এই ভোক্তা অধিদপ্তর অভিযান পরিচালনা করা হয়, কিন্তু রমজানে প্রায়োরিটি বেসিসে টিমের সংখ্যা আরও বাড়িয়ে দেওয়া হয়, মনিটরিং কার্যক্রম আরও বেশি জোরদার করা হয়। আমাদের এই কার্যক্রম টিল শেষ রমজান পর্যন্ত আমাদের জোরদারমূলক যে অভিযান সেটি অব্যাহত থাকবে। এরপরও আমাদের অভিযান চলবে, সারা বছর অভিযান পরিচালনা। খেজুরের যেমনটি আপনি বলছেন যে সরকার খেজুরের দাম যেন কাস্টমারদের অর্থাৎ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে, এই জন্য কিছুটা ট্যাক্স কমিয়ে দিয়েছে। তারপরও যেরকম পজিটিভ হওয়ার কথা ছিল সেই রকমভাবে আমরা দেখতে পাই নাই। কিন্তু পজিটিভ কথা হচ্ছে যে প্রথম রমজান থেকে শুরু করে যে দামটা ছিল তার চেয়ে কিছুটা কমেছে। একই সাথে আমরা দেখলাম যে আপেল, কমলা সেগুলোর দামও 20 টাকা করে কেজি প্রতি কমেছে, এমনটি ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন। আমরা আশা করছি সামনের দিনগুলো আরও স্বস্তিদায়ক হবে।